গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে আমার সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে, চান করাও কমপ্লিট, চান করা পুজো করা সবটা কমপ্লিট। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাপত্র তুলে চা খেয়েই ঘরটর মুছে নিয়েছি। চা খাওয়ার পরেই মুছে তারপরে একদম পুরো এক বালতি জামা কাপড় সেগুলো কাচাকুচি করে চান করে এসে পুজো দিয়ে এই এখন টিফিন খেয়ে নিলাম। আর ওদিকে গ্যাসে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। টিফিনে খেয়েছি রুটি তরকারি, যেটা ওর দোকান থেকে নিয়ে এসেছিলো। আর এখন ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওটা হয়ে গেলে অফ করে দিয়ে জামা কাপড়টা মেলতে যাব। পুরো এক বালতি জামা কাপড় ফার্স্টে ভেবেছিলাম ছাদে মেলে দেবো, কিন্তু দেখছি মানে মেঘ করছে। ছাদে দিয়ে যদি আসি, হঠাৎ যদি বৃষ্টি আসে, আমি এখান থেকে যেতে যেতে সব ভিজে যাবে ছাদে, কারণ তিনতলায় উঠতে উঠতেই সব ভিজে যাবে। ওই জন্য আর কি নিচে ওই ঘরটাতেই মেলে দেবো, কারণ মেঘ করছে। আর সবসময় ওই কাজকর্ম করতে করতে বাইরের দিকে না অত সবসময় খেয়াল রাখা যায় না যে বৃষ্টি আসছে কিনা, বৃষ্টি হচ্ছে কিনা, এরকম মানে ত্রাসে থাকা বলে। ওই জন্য ভাবছি ঘরেই মেলে দিই। মানে ওপরের ওই একটা ঘর আছে যেখানে মেলি আর কি, তো সেখানে মেলে দেবো। দেওয়ার পরে তারপরে আজকে রান্না করবো। আর আজকে রান্না করবো সেই কচু শাক, তোমাদের দেখাবো। ওটা তো কালকে রান্না করা হয়নি, কালকে যেহেতু দিদির বাড়ি গেছিলাম ওই জন্য হয়নি। আর ওখানে গিয়েও কচু শাক খেয়েছি, বেশ ভালোই লাগলো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সারাদিন কী করি না করি সবটাই তোমাদের দেখাবো। আর আগের দিন ঘরটা গুছিয়েছি, আলমারিটা গুছিয়েছি, মানে পুরোটা কমপ্লিট হয়নি ঘর গোছানো। কালকে হয়ে যেত, কালকে যদি বাড়ি থাকতাম, কিন্তু কালকে তো বাড়ি ছিলাম না, ওই জন্য। তো দেখি একটু একটু করে গোছানো কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার অফ করে দিই। আর এদিকে হচ্ছে ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচু শাক, আর ইলিশ মাছ দিয়ে হবে ঝোল আর কি, মাছের ঝোল করবো আজকে। সর্ষে টর্ষে করবো না। আর দেখেছো পুরো বরফ জমে আছে। তো চলো এটা ঠান্ডা হতে থাক। আর এদিকে দেখো পুরো এক বালতি জামা কাপড়, মানে পুরো ঠাসা এর মধ্যে জামা কাপড়। ও জিন্সের প্যান্ট আছে। এবার জিন্সের প্যান্টগুলো একটু রোদ্দুরে দিলেই বেশ ভালো হয়, কিন্তু মেঘ করছে ওই জন্য আর কি ঘরে দেব। আর এই যে দেখো আমার ডিম সেদ্ধ রেডি। তো এখানে ডিম দুটো কেটে নিয়েছি, একটু ছুরি দিয়ে অল্প করে লবণ ছিটিয়ে দিয়েছি। তো এখন এটা খেয়ে নেব, নিয়ে তারপর দুপুরের কাজকর্ম রান্না বান্না সব শুরু হবে। আর এখন সব কিছু কুটে কেটে গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। সোজা রান্নাঘরেও চলে এসেছি। কুটে ধুয়ে বেছে সব নিয়েছি। এখন রান্নাটা আর কি কড়া বসিয়ে দিয়েছি, রান্না করব। তো চলো কী কী রান্না করছি তোমাদের দেখাই। আর রান্নাটা তেমন কিছু শেয়ার করব না, রান্না হয়ে যাক তারপর তোমাদের দেখাবো। তার আগে একটু দেখিয়ে দিই চলো। এই যে দেখো, এখানে ইলিশ মাছের মাথাগুলো বার করে নিয়েছি। এটা দিয়ে কচু শাক হবে। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে দেখো রসুন কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে বেগুন আর আলু দিয়ে ঝোল হবে ইলিশ মাছের। বেগুন আলু কেটে নিয়েছি, এটা ধোয়া হয়নি, এটা ধুতে হবে। আর এখানে এই যে লঙ্কাগুলো ধুয়ে রেখে দিয়েছি, এগুলো ছুরি দিয়ে কেটে দেবো। এই লঙ্কাটা একটু কেমন আছে, এটা বাদ দিতে হবে। তো চলো আগে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। আর এদিকে দেখো এই যে কচু শাক আছে, এই যে কচু শাক, এটা রান্না করবো। তো চলো, আগের দিন কচু শাকটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই যে মাছ দিয়ে দিয়েছি তেলের উপরে, এখন একটু জোর কমিয়ে দিয়ে ভাজবো। আর এই যে দেখো এখানে পেঁয়াজ রসুনগুলো আর কি ফার্স্টে দিয়ে ভাজা করে নিচ্ছি।
আর এদিকে এই যে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে তুলে রেখেছি। এখন এটার মধ্যে কচু শাকটাকে দিয়ে দেবো। তো চলো দিয়ে দিই, দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, এখানে কচু শাকটাকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে অনেক সময় ধরে আর কি নাড়তে হবে। এটা একদম শুকিয়ে সবুজ মতো একটা ডো তৈরি হবে, তখন বুঝতে হবে যে কচু শাকটা হয়ে গেছে। আর তারপরে ঠিক হওয়ার একটুখানি আগে তখন এই ইলিশ মাছের মাথাগুলোকে ভেঙে আর কি এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে আর একটু নেড়ে নিতে হবে। তো চলো এটা আস্তে আস্তে হতে থাক, হয়ে গেলে তারপরে ফাইনালি দেখাবো। আর এই যে দেখো, আমার কচু শাক রেডি, কমপ্লিট হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে নেব। এইদিকে দেখো, মাছের ঝোলের জন্য আলুগুলো ভাজছি, আর এখানে হালকা করে বেগুনগুলো ভেজে তুলে রেখেছি। আর এদিকে মাছ ভাজা করেছি, মাছগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি। তো এদিকে এই যে ভাতটা অফ করা ছিল, এখন বসিয়ে দিয়েছি। ফুটে উঠলে একটু উপর দিয়ে দেবো। আর এখন বাজে 1:30, এখন আমার রান্না কমপ্লিট হয়নি, রান্না হচ্ছে। মাছের ঝোলটা হলে আর কি হয়ে যাবে, মানে মাছের ঝোলটা ফুটছে, তারপরে হয়ে গেলে অফ করে দেবো, দিয়ে রান্নাঘর পরিষ্কার করে নেবো। আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর রান্না করতে করতে মানে কি বলবো, হঠাৎ করে এত শরীরটা খারাপ লাগলো, মানে এত গরম লেগে গেছে। এমনি অনেকক্ষণ থেকেই দেখছি প্রচুর গরম লাগছে, রান্নাঘরে গিয়ে রান্না করছি যেন মানে প্রচণ্ড ঘামছি। তারপর হঠাৎ করে দেখি সে কেমন একটা শরীরটার মধ্যে হয়ে উঠলো। মানে কচু শাক রান্না করতে তো অনেক সময় লাগে, কচু শাকটা খেতে ভালো লাগে, কাটতে যেমন সময় লাগে রান্না করতেও তেমন সময় লাগে। তো অনেক সময় ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হয়। কিন্তু ওটা নাড়তে নাড়তে হঠাৎ করে দেখি কেমন মানে শরীরটা কেমন অস্বস্তি মতো, মানে ঘাম টাম হয়ে কেমন একটা হচ্ছিল। তারপর কচু শাকটা অফ করে দিয়ে এসে কিছুক্ষণ পাখার তলায় বসলাম। মানে পুরো একদম ঘেমে গেছে, একটু চোখে মুখে টুকে জল দিলাম, বাথরুমে গিয়ে একটু গায়েটায় জল দিলাম, দিয়ে এসে পাখার তলায় বসলাম। মানে গরম লেগে গেছে প্রচণ্ড পরিমাণে, যার জন্যে কেমন একটা মাথা ফাতা ঘুরে এসছে। তারপরে তাই অনেকক্ষণ বসার পরে তারপরে ঠিক হয়েছে। তারপরে গিয়ে এখন মাছের ঝোল করছি, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। কারণ আমি সেই 11:30টায় রান্না বসিয়েছি, এতক্ষণে হয়ে যাওয়ার কথা। মাঝখানে একটু ওরকম শরীরটা খারাপ মতো লাগছিল বলে তারপরে আর কি এসে একটু পাখার তলায় শুয়েছিলাম, মানে অনেকক্ষণ বসেই ছিলাম। তারপরে গিয়ে আবার রান্না করছি। তো এই মাছের ঝোলটা হলে হয়ে যাবে। রান্না করার পরে জামাটা চেঞ্জ করে নেবো, কারণ জামাটা না ভিজে গেছে এত গরমে। তো চলো রান্নাটা করে নিই, কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। আর সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ করে আছে। ঝোলটা আর একটু হবে, হলে তারপর আর কি অফ করে দেবো। আর আজকে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এই যে এখানে আছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর এটা মায়েদের জন্য একটু তুলে নেব টিফিন কৌটোয় করে, তারপরে আমরা খাবো। এটা এখন এখানে রেখেছি, এটা একটা কৌটোয় করে ভরে নেব। আর এখানে এই যে মাছের ঝোল, আর ওদিকে ভাত উপর দেওয়া আছে। আজকে দুপুরের মেনু এটাই। এই যে এখানে দুটো টিফিন কৌটোয় তুলে নিয়েছি কচু শাক, এটা মাদেরকে পাঠিয়ে দেবো, একটা মার আর একটা হচ্ছে কাকার জন্য। আর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল আগেই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে এই যে আমাদের জন্য এইটা রেখেছি, আর মা কাকার জন্য এখানে তুলে রেখেছি। তো চলো আমার রান্নাবান্না কমপ্লিট, এখন এগুলোকে অর্ধেক করে ঢেকে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে আর কি মুখ আটকে দেবো। আর রান্না টান্না করার পরে জামাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ পুরো ওই নাইটিটা পুরো ভিজে গেছিলো। এত গরম পড়ছে তা কি বলবো, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তা মনে হচ্ছে না যে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। তো তারপর একটু বসে টসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু আগেই আর কি খেয়ে দিয়ে উঠলাম, উঠে রান্নাঘর পরিষ্কার করলাম, করে একটু দই দিয়ে রায়তা বানিয়ে নিয়ে এখন বসেছি, একটু পরে খেয়ে নেব। এখন বাজে 3টে।
তো একটু শোবো, কারণ শরীরটা একটু এখন ঠিক আছে, তখন একটু শরীরটা খারাপ করছিল হঠাৎ করে, কেন জানি না, গরমের জন্যেই হবে হয়তো। তো চলো আবার সন্ধ্যাবেলা আসছি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? এখানে এই যে একটু রায়তা করে নিয়েছি, শুধু শশা দিয়েছি, একটু শশা আর বিট লবণ দিয়ে আর কি করেছি। এটা এখন প্রচণ্ড ঠান্ডা, কারণ দইটা শশাটা ফ্রিজ থেকে এক্ষুনি বার করলাম, করে আর কি করে নিয়েছি। তো চলো, আর একটু বিট লবণ দিয়েছি। আর তারপর দেখো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপর এখন চা করে নিয়ে আসলাম দুইজনের জন্যে। আর বিস্কুটটা শেষ হয়ে গেছে, তাই ওকে বললাম বিস্কুটের একটা প্যাকেট আর কি কাটো। তো এই যে বিস্কুটটা ঢেলে নিচ্ছে। আর আজকে নিয়ে এসছে এটা এই সুগার ফ্রি বিস্কুট যেটা বলে বিসফার্মের, তো সেই বিস্কুটটা ক্রিম কেকার যেটা, তো সেই ক্রিম কেকার বিস্কুটটা এখন কৌটোয় ঢেলে নিচ্ছে। এখন দুজন মিলে একটু চা খাবো, আর তেমন কোনো কাজ নেই সন্ধেবেলা। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, কাল আসছি একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো